Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up guys? This is me Basim Tokir and this is my new video. Welcome back to my new another video. The video is super exciting video because the video is about কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ। হ্যাঁ, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে উপভোগ করার জন্য আমরা এলাকার সব ভাইরা একসাথে হয়ে টিভির মাধ্যমে কোপা আমেরিকা দেখি। প্রথমে আমরা ভেবেছিলাম প্রজেক্টরের মাধ্যমে কোপা আমেরিকা দেখবো, কিন্তু যেহেতু খেলা হয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটা সকালবেলা 6টার দিকে পড়েছে, 6টার থেকে একটু দেরি হয়ে গেছিল, তার কারণে আমরা একটু হতাশায় ভুগছিলাম। তবুও শুরু হয়েছিল সকালে, তার কারণে সকালে তো আর প্রজেক্টরের দেখা যাবে না ঠিকভাবে, তাই আমরা টিভির ব্যবস্থা করি। টিভির মাধ্যমে আজকে আমরা কোপা আমেরিকাটা দেখেছিলাম। তো কোপা আমেরিকা আজকে 15 জুলাই হয়েছিল। তো সেটার সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং কি কোপা আমেরিকায় কি কেন্দ্র করে আমরা কি কি উদযাপন করলাম আমাদের এলাকার মাঝে, সেটা সংক্ষিপ্ত রূপে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি সকলের কাছে ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সম্পূর্ণ ভিডিওটি ক্যারি করতে থাকুন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। ওকে, লেটস সি, দেখতে থাকুন। সো গাইস, সকালবেলা আমি ফজরের নামাজটা পড়েই রওনা দিলাম আমাদের এলাকার মসজিদের পাশে, মসজিদের এখানে, কেননা ওখানে আমরা যাচ্ছি এখন। আজকে হচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, যেই ম্যাচটা দেখার জন্য যাচ্ছি। সো চলে আসলাম এখানে অলরেডি সবাই এসে অপেক্ষা করছে, সবাই খেলা শুরুর জন্য অধীর আগ্রহে বসে আছে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মসজিদের এক কোণায়, এখানে আমরা টিভির মাধ্যমে খেলা দেখতেছি। এখানে সবাই উপস্থিত আছে আমার এলাকার ভাইয়েরা। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চলতেছে। প্রথমে তো অনেক ঝামেলা হয়ে গেছে, খেলা শুরুই হচ্ছে না। যেই খেলাটা ঘোষণা দেওয়া হয়েছিল 6টার দিকে ফাইনাল খেলাটা শুরু হবে, আর্জেন্টিনা আর কলম্বিয়ার মধ্যে এই খেলাটা শুরু হওয়ার কথা ছিল 6টায়, কিন্তু সেটা 6টা না হতে হতে প্রথমে টাইম দিয়েছিল 6:30, 6:30টার দিকেও শুরু হয় নাই। পরে 7টা থেকে 8টা, মেবি 8:15-তে শুরু হয়েছে খেলা। তো দেখতে পাচ্ছেন এখানে টিভির মধ্যে দেখা যাচ্ছে এখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য খেলার মাঠে দুই দেশেরই প্লেয়াররা নেমে গেছে। সো তারপরে আমরা এখানে হাফ টাইমের পর গোল যেহেতু দিতে পারে নাই, হাফ টাইমের মধ্যে কোনো টিমই গোল দিতে পারেনি, না কলম্বিয়া না আর্জেন্টিনার কেউ গোল। সো তারপর এখানে দেখলাম পাখির বাসা, যেটা আমার অনেক আকর্ষণীয় লাগছে। আমাদের মসজিদের পাশেরই তাল ডাব গাছের দিকেই আছে পাখির বাসা। তারপরে একটা পড়ে গেছিল, যেটা এখানে লাগানো হয়েছে, অনেক সুন্দরই লাগতেছে, সেটা দেখালাম। তো তারপরে আমরা যেহেতু রোদ উঠে গেছে, অনেক দেরি হওয়ার কারণে, রোদ উঠে যাওয়ার কারণে আমরা এখান থেকে টিভিটা খুলে আমরা একটা সেফ জোনে নিয়ে যাবো যেখানে রোদ নেই। সো তার জন্য সবাই উঠে যাচ্ছি, যেহেতু হাফ টাইমের একটা সময় পেয়েছিলাম টিভিটাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নেওয়ার জন্য। সো তারপরে কি চলে আসলাম ভিতরে, এখানে আমরা খেলা দেখা শুরু করলাম। সো খেলা তো অনেকবারই আর্জেন্টিনা গোলে দিতে পারতেছে না, এবং কি তারা যখন পাসগুলা করতেছিল সেই পাসগুলাও সঠিক জায়গায় যাচ্ছিল না, ভুল পাস করতেছিল, যার কারণে খেলাটা খুব অনেকক্ষণ দেখলেও একটু বিরক্তিকর লেগেছিল। তবে শেষের দিকে তো একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, তার কারণে আর্জেন্টিনা বিজয়ী হয়েছে। তো দেখতে পাচ্ছেন কলম্বিয়ার প্লেয়াররাও কিন্তু ভালোই খেলতেছিল, তারাও অনেকবার ট্রাই করেছে। এমিলিও মার্টিনেজ থাকার কারণে আমাদের গোলটা সেভ হয়েছিল আর্জেন্টিনার। আর আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। এখানে মেসি যখন হাফ টাইমের পরে উঠে যায় 40 মিনিট খেলার পরে, তখন সে কান্না করে দিছিল, কেননা কোপা আমেরিকা মেসির ছিল লাস্ট কোপা আমেরিকা এটা। পরে সে কোপা আমেরিকা থেকে রিটায়ার্ড নেওয়ার কথা, সো তার কারণেই সে খুব কান্না করতেছিল। সো তারপরে লাস্টে যেই নেমেছিল, লাস্টে নেমে গোল দেওয়ার পরে অনেক মজা হয়। সো তারপরে আমরা যখন অনেকক্ষণ অপেক্ষা করার পরে ক্ষুধা লেগে গেছিল, তখন আমরা এই খাবারের ব্যবস্থাটা করেছিলাম। এটা এলাকা থেকে আমাদের করা হয়েছে। এই যে তারপরে আমরা শেষ মুহূর্তে, জিতার মুহূর্তে যখন আর্জেন্টিনা গোল দিয়ে দিয়েছিল, সো তারপরেই এই মুহূর্তটা, যে গোল হওয়ার পরের, তখন আমরা তো অনেক উৎসাহিত, দাঁড়াই আসছে, অনেকে টিভির মধ্যে দেখতেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে গোলটা সেভ করে বসে আছে এমিলিয়ানো মার্টিনেজ। ওকে, এতটুকুই। সো গাইস, আশা করি সকলের কাছে আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকুন এবং পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন। বিশেষ করে এই কোপা আমেরিকার সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টা ছিল, কোপা আমেরিকাতে যখন 40 মিনিট পর মেসি ইনজুরির কারণে, প্রথম যে ইনজুরিটা হয়েছিল পায়ের মাঝে,
কিক করতে গিয়ে একটা পায়ের সাথে সংঘর্ষ হয়, সংঘর্ষের কারণে তার পায়ে একটু ইনজুরি হয় সংক্ষিপ্ত রূপে। সো তারপরে সেটা কোনোভাবে কোনোভাবে মেডিসিন লাগিয়েই তারপরে আবার আবার তিনি খেলা শুরু করেছিলেন মেসি। সো তারপরে 40 মিনিটের সময় আরেকটু ব্যথা পায়, যেটা সে হোঁচটকে মাঠে পড়ে যায়, তার কারণে সে মাঠ ছাড়তে হয়েছে। তার পাটা একদম ফুলে গেছিল। হয়তো আমার এই ভিডিওতে এই ভিডিওটা নাই, বিকজ কিন্তু যারা আপনারা আজকের এই ফুটবল ম্যাচটা সম্পূর্ণ দেখেছেন তারা আসলেই বুঝতে পারছেন আমি কি বলতেছি। সো তার কারণে তখন মেসি যখন 40 মিনিটের পরে উঠে গেছিল, তার চেহারায় একটা কান্না কান্না ভাব ছিল, যেটা সবচেয়ে কষ্টদায়ক একটা বিষয় ছিল আর্জেন্টিনা ফ্যানদের জন্য, মেসির ফ্যানদের জন্য। যারা মেসিকে পছন্দ করে, মেসিকে ভালোবাসে, তাদের জন্য এটা অনেক কষ্টের মুহূর্ত ছিল। এবং কি তারপরে যখন ডিমারিয়াও নেমে যায়, ডিমারিয়ার কাছে কিন্তু এই কোপা আমেরিকা কাপটা কিন্তু ডিমারিয়ার জন্য শেষ কোপা আমেরিকা। সে আর নেক্সট কোনো কোপা আমেরিকা খেলবে না। সে এটার পরে রিটায়ার্ড নিবে, এটা ঘোষণা আগের থেকেই দিয়ে রাখছিল। মেসি রিটায়ার্ড নিবে কি নিবে না সেটা এখনো জানা যায়নি, বাট পরবর্তী সময় জানা যাবে। তো ডিমারিয়ার যেহেতু লাস্ট কোপা আমেরিকা, যাক আলহামদুলিল্লাহ জিতছে এবং কি শিরোপা ঘরে নিয়ে যেতে পেরেছে। তো এই জন্য তখন ডিমারিও কিন্তু কান্না করে দিয়েছিল, সকলেরই কান্না ভেজা চোখ এবং মুখ স্পষ্ট দেখা গেছে টিভির মাঝে কোপা আমেরিকা কাপের মধ্যে। সো এবং কি এই কোপা আমেরিকার জিতানোর যার কারণে আর্জেন্টিনা জিততে পেরেছে, সে ছিল লাতারো মার্টিনেস। সে যখন শেষ টাইমে নেমে একটা গোল করেছে, তার ফলেই কিন্তু আর্জেন্টিনা একটি গোলে এগিয়ে থাকে, কলম্বিয়ার সাথে একটি গোলে এগিয়ে থাকে, যার কারণে আর্জেন্টিনা জিততে পেরেছে। তো সে এবং কি এমিলিয়ানো মার্টিনেজও কিন্তু অনেকগুলা গোল সেভ দিয়েছে, যার কারণে আর্জেন্টিনা ভালো হয়েছে। আর যদি লাতারো মার্টিনেজ লাস্টের শেষে দিয়ে গোলটা না দিত, তাহলে হয়তো বা এই ম্যাচটা ট্রাইব্রেকারে যেতে পারতো। আর ট্রাইব্রেকারে গেলে, পেনাল্টিতে গেলে, তখন এটা ভাগ্যের উপর ডিপেন্ড থাকতো যে আর্জেন্টিনা ম্যাচটা জিতে কি জিতে না। তো যাক, সর্বশেষে ট্রাইব্রেকারে পেনাল্টিতে যায় নাই, যার কারণে ম্যাচটা আর্জেন্টিনা জিততে পেরেছে একটি গোল দিয়ে। তো আশা করি সকলের কাছে ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখতে আমার এরকমই ভিডিও, ব্লগ, অ্যানাউন্সমেন্ট, সব ধরনের ভিডিও দেখতে ফলো রাখতে পারেন আমার এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি MD সাকিব হুসাইন তকির। ওকে, বাই।